আর মাত্র কয়েকটা সপ্তাহের অপেক্ষা, তারপরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সমস্ত ছবি অযোধ্যা থেকে খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা, যেখানে রাম মন্দির উপলক্ষে এবং রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা তা উপলক্ষে কিন্তু একেবারেই দেখা যাচ্ছে সাজো সাজো রব। গোটা অযোধ্যা জুড়ে এই মুহূর্তে সাজো সাজো রব, কার্যত বলা চলে নববধূর মতো সেজে উঠেছে এই গোটা অযোধ্যা। প্রত্যেকটি ছবি খুঁটিনাটি তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে বিভিন্ন জায়গা থেকে আসছে খাদ্য সামগ্রী থেকে শুরু করে আসছে রাম লেখা মুক্ত পর্যন্ত, যা দিয়ে তৈরি হচ্ছে মুক্তোর মালা এবং তৈরি হচ্ছে জন্মভূমির পথ। এই সমস্ত ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছে অযোধ্যায়। আমি ভাস্করের কাছে সরাসরি চলে যাব। ভাস্কর, তোমার কাছ থেকে জানতে চাইবো, আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা, কতটা সেজে উঠলো এই মুহূর্তে অযোধ্যা? সমস্ত ছবি দেখাও দর্শকদের। একেবারে রুমকি দেখো, আর মাত্র একটা মাসের অপেক্ষা, তারপরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যাতে, এবং তার আগে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তোমাকে কয়েকটা ছবি দেখাবো। আমার ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপ কেবল বিশ্বরূপ, একটু ছবিগুলো দেখাও। এই মুহূর্তে দাঁড়িয়ে একদম শেষ মুহূর্তে কনস্ট্রাকশনের যে কাজ, সেই কাজ চলছে। অর্থাৎ যেখানে যেখানে রাস্তা মেরামতের প্রয়োজন রয়েছে সেখানে রাস্তা মেরামত, বা যেখানে অন্য কাজের প্রয়োজন রয়েছে সেখানে অন্য কাজ চলছে। এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনিও লাগাতার কিন্তু নজর রেখেছেন এই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগের যে প্রস্তুতির কাজ, সেই প্রস্তুতির কাজের দিকে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার যোগী আদিত্যনাথ তিনি নিজে উপস্থিত থেকে গোটা এলাকা পরিদর্শন করেন। রাম মন্দিরের যে প্রোগ্রেস, সেই গোটা প্রোগ্রেসটা তিনি পরিদর্শন করেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যারা রিপাবলিক বাংলার মাধ্যমে অযোধ্যার প্রতি মুহূর্তের আপডেটের দিকে নজর রেখেছেন, তাদের জানিয়ে রাখবো যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যোগী সরকারের তরফ থেকে, উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তার কথা মাথায় রেখে, 22শে জানুয়ারি যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই সময় যারা ভিভিআইপি বা যারা ট্রাস্টের মাধ্যমে আমন্ত্রিত, তারা বাদ দিয়ে আর কেউ কোনো হোটেল বা কোনো ধর্মশালায় কিন্তু থাকতে পারবেন না। নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে। এবং তার কারণ হিসাবে যেটা বলা হচ্ছে, যেহেতু প্রচুর ভিভিআইপি আসবেন, গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত অতিথিরা তারা আসবেন, কারণ সনাতনীদের জন্য এটা সবথেকে বড় উৎসব হতে চলেছে। সেই আমন্ত্রিত অতিথিদের জন্য বা ভিভিআইপিদের জন্য নিরাপত্তার একেবারে ঠাস বুনোট তৈরি করতে হবে। সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং অবশ্যই এটাও দেখার যেভাবে যে গতিতে রাম মন্দিরের কাজ চলছে, যে গতিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময়ও একই সঙ্গে এগিয়ে আসছে, সেখানে দাঁড়িয়ে শেষ মুহূর্তের কাজ একেবারে কিন্তু চলছে। অর্থাৎ তবে যেমনটা দেখাচ্ছিলাম, যেমনটা বলছিলাম, একদম খোদ অযোধ্যা থেকে যে ছবিটা রিপাবলিক বাংলা দর্শকদের জন্য তুলে ধরছিলাম আমরা, নিঃসন্দেহে দাঁড়িয়ে তার গতি আরও অনেকটাই বাড়বে। অর্থাৎ যারা কাজ করছেন সেই কাজের গতি আরও অনেকটাই বাড়বে, কারণ হাতে সময় আর মাত্র একটা মাস, আর এক মাস পর কিন্তু রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যার এই রাম হাতে আর মাত্র সময় একটা মাস, এবং এই সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করতে হবে। তাই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে জোর কদমে, একেবারে সেজে উঠছে গোটা অযোধ্যা। শুধুমাত্র মন্দির চত্বর নয়, আশেপাশের যে সমস্ত খারাপ রাস্তা থেকে শুরু করে যা যা ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন, তাও এই মুহূর্তে ঢেলে সাজাচ্ছে স্থানীয় প্রশাসন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি নিজে গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। বৃহস্পতিবার অযোধ্যায় রাম মন্দির পরিদর্শন করেন যোগী আদিত্যনাথ। রাম মন্দিরের নির্মাণ কাজ খতিয়ে দেখেন তিনি নিজে। শুধু রাম মন্দির নয়, নতুন নির্মিত অযোধ্যা বিমানবন্দরের সাইটও বৃহস্পতিবার পরিদর্শন করলেন যোগী আদিত্যনাথ।